কয়েক মিটার দূরে ছিল একটি বাংলো। দিনে তো এই বাংলোর কাছে কেউ আসতে যেত না, আর রাতে তো সবেও কেউ আসতো না। সবাই মনে করতো এই বাংলোটি একটি ভুতুড়ে বাংলো, তাই এখানে আর কেউ আসতে চেত না। আর যে এই গ্রামের দিক দিয়ে ভুলেও এই ঘরটির কাছে আসতো, সে নাকি আর বেঁচে ফিরতে পারতো না। পুলিশ স্যার আমাকে নাকি ডেকেছে, কিন্তু পুলিশ স্যার আমাকে কেন ডেকেছে তা তো আমি জানিও না। ওদের এখানে নাকি কিছু রিপোর্টার্স আছে, তারা আমাকে দিয়ে কি রিপোর্ট করাতে চাচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। তবে আমি আর কি করব, পুলিশ স্টেশনে চলেই আসলাম। এবার পুলিশ স্যার থেকে জিজ্ঞেস করি, পুলিশ স্যার আপনি আমাকে কেন ডেকেছেন? কথাটা হচ্ছে তোমাকে এখন আমাকে একটা সাহায্য করে দিতে হবে। কি সাহায্য? তুমি 9090-তে একটা কল দাও। আচ্ছা 980 না, একটা কল দিয়ে তুমি ওই স্যারের সাথে কিছুক্ষণ কথা বলো। আচ্ছা স্যার, আপনি আমাকে কেন ডেকেছেন? কথাটা হচ্ছে আমাদের এখান থেকে 20 কিলোমিটার দূরে একটি ভুতুড়ে একটি আর কি বাংলো আছে, তুমি সেখানে যাও, একটি রিপোর্ট করে আনো। আমাকে বলা হয়েছে রিপোর্ট করে আনতে। নিশ্চিত সে বাংলোতে প্রথম বলতে চেয়েছিল ভূত, কিন্তু তারপরে বলল নর্মাল একটি বাংলো। তো আমি স্যারকে বলে দিই আমি কালকে যাব নে, কারণ আজকে তো আমাকে ঘরে থাকতে হবে। স্যার আমি কালকে যাব নে, তোমাকে আজকে রাত্রেই যেতে হবে, তাও রাত্রের 1টা বাজে। না হয় তুমি আর যেও না, কারণ ওইখানে রাতে 1টা বাজেই শুটিং করতে হবে। তো স্যারের যেমন কথা তেমন কাজ করতে হবে। এখন বাজে 7টা, আমাকে রাত 1টা বাজে বের হতে হবে। আমার তো তেমন ভালো লাগছে না, গাটায় কেন জানি না কাটা দিয়ে উঠছে। 20 কিলোমিটার দূর, তার উপরে আবার ভয়ঙ্কর ভুতুড়ে জঙ্গল বলে মনে হচ্ছে। ভাই রে ভাই, আমার তো গাটায় যেমনি কাটা দিচ্ছে তেমনি ব্যথা করছে। এখন আমাকে আর কি করতে হবে? ঘুম যায়, স্বপ্নে কিছু ঘুমটুম দেখে আসি। ঘুম জেলে ভালো, ঘুম না জেলে তো আবার খুবই খারাপ হবে। তো ঘুম যেতে চলে যায়, কারণ এখন আমাকে রাত 1টা বাজে উঠতে হবে। আমি ঘুমাইতে জায়গা। কিরে আমি এইখানে কি করছি? কিরে আমি কিছুই বুঝতে পারতেছি না। এখানে এটা কার বাড়ি আমি কিছুই বুঝতে পারছি না। ভিতরে ঢুকে দেখি বাড়িটা, এটা কার বাড়ি? ভাই আমি তো কিছু বুঝতেই পারতেছি না। এইটা কার বাড়ি ভাই? ভাই রে ভাই, এটা কার বাড়ি? এত ভয়ঙ্কর কেন? কোনো লাইট ফাইট কিচ্ছু নেই। আয় হায় ভাই রে ভাই, আমার গায়ে কাটা দিয়ে উঠছে। আর ভাই আমি তো আজকে শেষ ভাই। ভাই রে ভাই, গায়ে কাটা দিয়ে উঠছে ভাই। ভাই আমি এখানে কি করতেছি? বাংলার ভেতরে আমি কি করতেছি ভাই? আমার গায়ে তো কাটা দিয়ে উঠছে। আহ 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 ভাই, যেমনে গায়ে কাটা দিয়ে উঠছে তেমনি ভাই ব্যথাও পাচ্ছি। কিন্তু ভাই আমি এখানে কি করতেছি ভাই? আমি তা কিছুই বুঝতে পারতেছি না। এই বাংলায় আমি কি করতেছি ভাই রে ভাই? বাংলোটা যেমন ভয়ঙ্কর তেমনই খারাপ। কে রে? আমার বাংলোতে কে কি করতেছে? আজকে তার নিশ্চিত মৃত্যুবরণ হবে। হাই হাই, আমার বাংলে কে আছে? পায়ের শব্দ পাচ্ছি কারো। তুই আর জীবনে বাসায় যেতে পারবি না। আজকে তোর তো নিশ্চিত মৃত্যু আমার হাতে। ভাই রে ভাই, কে আমাকে মারতে চাচ্ছে? যিনি কে আমাকে মারতে চাচ্ছে? ও ভাই, আমাকে কে জানি মারতে চাচ্ছে। আমি বাংলোতে কেন ঢুকে পড়লাম রে? আমাকে কেউ মারতে চাচ্ছে রে, কেউ আমাকে মারতে চাচ্ছে। এই বাংলো থেকে তোকে এবার কেউ বাঁচাতে পারবে না। তুই এ বাংলায় মারা যাবি। আমি গ্র্যানি তোকে খেয়ে ফেলবো। তুই আর বেঁচে থাকতে পারবি না। তোকে মেরে ফেলবো আমি। কোথায় যাচ্ছিস তুই? আমাকে বাঁচাও। ভাই রে ভাই, এটা কি ভাই তাহলে স্বপ্ন ছিল? ভাই ভাই, আমি তো মনে করছিলাম আমি বাস্তবেই মারা যাব। এইটা তো দেখি স্বপ্ন ছিল। আচ্ছা যাই হোক, আমাকে তো এখন রিপোর্ট করতে যেতে হবে। আমি তাড়াতাড়ি চলে যাই। ওই বাংলোতে রিপোর্ট করতে যেতে হয়, কেন জানি না
ওই বাংলোটা কি আসলে সেই বাংলো তা দেখতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। তো এখন আমাকে যত তাড়াতাড়ি সম্ভব ওই বাংলোর কাছে যেতে হবে। আমার তো মনে হচ্ছে এটা সেই বাংলো, কিন্তু আমি রিপোর্ট করতে সেখানে যেতে হচ্ছে আমাকে। দেখি এটা আসলে কোন বাংলো। এখন কি করব, টাকা পেতে হলে তো কাজ করতেই হবে। যাই সেই বাংলোর দিকে চলে যাই, দেখি কি হয় সামনে। ভাইরে ভাই, আমি তো ফাইনালি বাংলোতে চলে আসলাম। বাংলো যে এটাতে রিপোর্ট করতে হবে। এখন আমাকে কি করতে হবে তা আমি জানিও না। ভাইরে ভাই, বাংলো এটা কি ভয়ঙ্কর, রিপোর্টিংও করতে হবে বাংলোটাতে। ভাই এখন আমাকে কি করতে হবে আমি তো নিজেও জানি না। চলেন ভিতরে যেয়ে দেখি। ভাইরে ভাই, ভয়ের কারণে তো গলা দিয়ে আওয়াজও পর্যন্ত আসছে না। ভিডিও করা স্টার্ট করে দিই, দেখি ভিডিওতে কি কি করতে পারি। তো আমরা আছি এখন সেই বাংলোতে, যে বাংলোটিতে ভূত বলে কিছু থাকতো। সেই বাংলোটিতে আজকে আমরা রিফ্রেশ দিতে চলেছি যে এই বাংলোতে কোনো ভূত বলতে কোনো কিছুই নেই। কিন্তু তা করতে গিয়ে যে আমার এমনটা হবে তা আমি ভেবেও কল্পনা করতে পারিনি। আমি ঠিকই সামনে চলতে যাচ্ছিলাম, তখন আমার সাথে যা ঘটলো। কে আমার বাংলোতে ঢুকেছিস? তোর আজকে প্রাণ চলে যাবে যে, তোকে আর কেউ বাঁচাতে পারবে না। বন্ধুরা, নেক্সট পার্ট দেখার জন্য অবশ্যই কমেন্ট করবেন, কারণ এখন আমার প্রাণ বেরিয়ে যাচ্ছে। পালাও পালাও বন্ধুরা, নেক্সট পার্টে ফ্রাঙ্কলিনের সাথে কি হবে তা দেখার জন্য অবশ্যই কমেন্ট করুন আপনারা।